গুড মর্নিং সকল বন্ধুদের জানিয়ে আজকে আবার চলে এসেছি। দেখুন বৃহস্পতিবার দুপুরে তো দুপুরের মেনু তো করতেই হবে। তো আজকে একটা নতুন রেসিপি বানাবো, যেটা দেখাচ্ছি। এই দেখুন কোয়াশ আরও একদিন দেখিয়েছি, তো এটা একটু অন্যভাবে করব, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা মা কাটছে। মা কিন্তু কোয়াশ, এটা কি দেশে খেয়েছো মা কোয়াশ? মা খায়নি, আমাদের বাড়িতেই খেয়েছে মা। মা যেটা খায় সব জানেই না কোয়াশ মাছ। এইটা কিন্তু খুব উপকারী, প্রচণ্ড উপকারী এটা কিন্তু। এই কোয়াশটা এটা চিড়ে চিড়ে করে কাটতে হবে, চিড়ে চিড়ে করে কেটে নিতে হবে। তো মা এখন কাটছে, দেখুন চিড়ে চিড়ে করে কেটে নাও মা। এখন মা আমাকে এটা কেটে দিচ্ছে। এটা আমি যখন রান্না করব তখন আপনাদের দেখাবো। পুরো পেয়ারার মতন দেখতে, মা এটাকে দেখাও। দেখুন মনে হবে যেন বড় বড় সেই পেয়ারাগুলো যেমন হয়, ওই পেয়ারার মধ্যে প্রথমে ভেবেছিলাম পেয়ারা। আর মা ভাবছে পেয়ারা, কিন্তু পেয়ারা না, এটা কোয়াশ। তো কোয়াশটা এইভাবেই দেখুন চিড়ে চিড়ে করে কেটে নিয়েছে এইভাবে। এইটার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে যখন বানাবো, এটা হচ্ছে বানাবো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কোয়াশের এটা ঝালি বলুন ভর্তা টাইপের হয়ে যাবে। তো খুব ভালো খেতে লাগে এটা। যখন বানাবো তারপরে নামটা দেব কি করি। তো আমার নিজের বানানো, এটা নিজে থেকে বানাচ্ছি মনে হচ্ছে। তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, দেখতে থাকুন। মা এগুলো কেটে নিই, আর দুটো কোয়াশ কাটার পরে আবার আমি যখন রেসিপিটা শুরু করব তখন আপনার সঙ্গে আবার আমি চলে আসবো শেয়ার করতে। দেখতে থাকুন বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমার রেসিপিগুলো। এখন দেখতে থাকুন, কাটা হয়ে যাক, আবার ফিরে আসছি। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আজকে রেসিপি আর শুরু করছি। তো আজকে রেসিপি দেখুন, সকল বন্ধুরা ভালো আছেন তো? আবার চলে এসেছি আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখুন আজকে আমি বানাবো এটা কোয়াশ দিয়ে পোস্ত, চিংড়ি দিয়ে কোয়াশের পোস্ত। তাহলে এই কোয়াশটাকে আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে আছে, এই বাটিতে আছে পোস্ত আর লঙ্কা বাটা, আর এখানে আছে ধনেপাতা একটা চাটনি টাইপের বাটা আছে, যেটা লেবু আদা আর ধনেপাতা। আর এখানে যেটা লাগবে, এটা আছে চিংড়ি মাছ কাঁচা আছে, এটা ভেজে নেব। এখানে টমেটো সেদ্ধ আছে, এখানে আছে ধনেপাতা কোচানো, আর এটা আছে পেঁয়াজ কোচানো, আর যা ঝাল মশলা লাগবে। আর এটা হচ্ছে বাটা মশলা, যেটা লঙ্কা বাটা। তো সরি, এরপর আমি করবো, চলুন দেখতে থাকুন। তো আমি এখন গ্যাসটা অন করে দেবো, দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দেখতে থাকুন আমি কীভাবে। দেখুন এই লঙ্কার পেস্টটা কিন্তু এখন দিয়ে দিলাম। এই যে এখন করিনি, এই যে বাটা মশলা লঙ্কার পেস্ট দেওয়া হয়ে গেল। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু শুধু কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত হচ্ছে বন্ধুরা, চিংড়ি কোয়াশ পোস্ত। একদিন বানাতেই হবে কিন্তু বন্ধুরা, আমার কিন্তু আজকে নতুন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বানাচ্ছি। খুব ভালো হয়, ভালো হবে মনে হচ্ছে বন্ধুরা। এখনো পর্যন্ত তো যা যা ট্রাই করেছি, কিছু রান্নাটাই খারাপ হয়নি বন্ধুরা। কী বলবো, না খেলে বুঝতে পারবেন না পরে। এখন এই পোস্তটা একটু বেশি পরিমাণে দেবো। দেখুন আমি ঢেলে দিলাম। এইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এটা মিশিয়ে জলটা দিয়ে দিচ্ছি, যতটা জল লাগবে। দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু সেদ্ধ ছিল, সেহেতু খুব সুন্দর এটা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা, আবার সাজানোর জন্য কিছুটা দেবো। এখন আগে ধনেপাতা কিছুটা, আর নামানোর সময় কিছুটা দেবো। এখন একটু দিয়ে দেবো।
হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন চিংড়ি কোয়াশ পোস্তটা অলরেডি আমার শুকনো শুকনো হয়ে এসেছে। দেখুন দেখাচ্ছি একদম শুকনো, খুব বেশি শুকনো না, এইরকম থপথপে ভাব থাকবে। এই দেখুন দেখুন চিংড়ি কোয়াশ পোস্তটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি কী দিয়ে নামাবো দেখুন, সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পোস্ত বাটা দিয়েছি, আবার একটু ওপর দিয়ে এটা আমি সরিয়ে দেবো, আরও সুন্দর দেখতে হয়ে যাবে, খেতেও হয়ে যাবে। গোটা পোস্তও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সঙ্গে আমার সর্ষের তেল। এই সর্ষের তেলটা অপশানে, যেহেতু পোস্ত একটু দিলে ভালো হয় তাই জন্য দিয়ে দিলাম। দেখুন অলরেডি এরপর আমি খেতে দেবো, যেহেতু গোটা পোস্তটা দিয়েছি। এটা একটু পোস্তর বেশি দিলে তবেই ভালো হয় বন্ধুরা। এইটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবেন। যাদের সুগার টুগার আছে, আলু ছাড়া এই রান্নাটা, এই রেসিপিটা কিন্তু দারুণ হয়। সুগার যাদের আছে কিন্তু খুব ভালো করে খেতে পারবেন। আর তারা একটু ঝাল কম খান, তারা ঝাল কম দেবেন। আর আমি হালকা ঝাল দিয়েছি, যেহেতু আমাদের একটু ঝাল বেশি খায়, সকলেই ঝাল বেশি খায়। আমার অলরেডি রেডি হয়ে গেছে কোয়াশ চিংড়ি পোস্ত। এটা কিন্তু আমারই দেওয়া নাম অলরেডি। তো খেয়ে আপনাদের কিন্তু বলতেই হবে, একদিন কিন্তু করে খেতেই হবে। আমার তরফ থেকে আবেদন রইল আপনাদের কাছে, একটু অনুরোধ রইল, এই কোয়াশ চিংড়ি পোস্তটা একদিন খেয়ে দেবেন বন্ধুরা। তো খুব দারুণ হয় এটা, কোয়াশ পুরো পাখির মতো দেখতে। তো এখন হয়ে এসেছে, আমি কটা কাঁচা লঙ্কা চেরা আছে, তো এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি জল জল থাকলে ভালো লাগে না। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন গ্যাসটা অফ করে দিলাম। চলো এবার ঢেলে নিই। এবার দেখুন বন্ধুরা, আমার একদম চিংড়ি কোয়াশ পোস্তটা রেডি। এরপর আমি সাজানোর জন্য দুটো ধনেপাতা আমি রেখে দিয়েছিলাম, সুন্দর করে ওপরে সাজিয়ে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি কোয়াশ পোস্তটা। একদিন কিন্তু বানাতেই হবে বন্ধুরা। তো আমি এখন মাকে ডেকে নেব। মা না খেয়ে বললে আমার তো ঠিক শান্তি হয় না। তো একজনকে তো খেয়ে বলতেই হবে কেমন হয়েছে, না হলে তো বুঝতে পারবেন না আমার আর না, আমি সবসময় খেয়ে বললে। তো মাকে আমি ডেকে নেব। ও মা, দেখুন বন্ধুরা, এই তো চিংড়ি কোয়াশ পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এখন মাও চলে এসেছে খাওয়ার জন্য, চাকার জন্য। এখন আমি চিংড়ি মাছ একটু পোস্ত তুলে দেবো। কোয়াশ মাকে কোয়াশ আমাদের দেশে ঘরে হয়নি, এখানেতেই খাই। তো দেখো একবার গরমের বাড়ি দিয়ে আসছিল, সেখানে খেয়েছিল, সবাই এই খাচ্ছি। এটা পোস্ত, চিংড়ি কোয়াশ পোস্ত হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইটা বাচ্চারা এমনি খেতে যায় না, কিন্তু এটা ভীষণ উপকারী। পেঁপের মতো, পেঁপে ততটা উপকারী, এই কোয়াশটা কিন্তু ততটাই উপকারী। এইভাবে করলে কিন্তু খুব ভালো খাবে বাচ্চারা, আর সবাই ভালো খাবে। তো একদিন বানাতেই হবে বন্ধুরা। সকল বন্ধুদের আমার তরফ থেকে অনুরোধ রইল, তো এইটা একদিন বানিয়ে দেখবেন। আর সকল বন্ধুরা যে এইভাবে আমার সাথে থাকতে পাশে থাকছেন, আর এইভাবে যে আমাকে কমেন্ট করে বলছেন আমার রান্না খুব সুন্দর হচ্ছে, বলছি বলেই নয়, সকলকে আমার তরফ থেকে ভালোবাসা, অনেক অনেক আদর। ছোটদের আর বড়দের প্রণাম রইল। এভাবেই আমার সাথে পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান। আর এই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা, আর ফেসবুকের চ্যানেলে ফলো করে দেবেন। অনেক অনেক নতুন বন্ধুরা ফলো করছেন, তাদের জানে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আজকের মতো চলে যাই, আবার চলে আসবো দুপুরের মেনু দেখাতে। তো কেমন লাগছে কমেন্ট করে বলতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন। আজকের মতো টাটা, বাই, নমস্কার।